স্বামী আমাকে বিয়ের কথা বলে আলাদিন পার্কে অনেকবার শারীরিক সম্পর্ক করে। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। বলুন তো আর কত শুনবেন এমন প্রেমের অনশনের কাহিনী? প্রতিদিনই যেন কোথাও না কোথাও ঘটছে এই নাটকীয়তা। এবার ঘটনাস্থল ধামরাই। প্রেমিকাকে আসতে দেখেই প্রেমিক দৌড়ে পালালো চিকন গলি ধরে, আর হতভাগিনী প্রেমিকাকে ঘর থেকে টেনে হিচড়ে পিটিয়ে বের করে দিল প্রেমিকের বাড়ির মানুষজন। শুরু হলো প্রেমের নতুন এক অনশন। ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বড় গ্রামের কাঠালিয়ায়। প্রেমিক শামীম হোসেন প্রবাসে ছিলেন, কিন্তু তার নামেই গড়ে উঠেছিল এক প্রেমের গল্প। 2 বছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক শুরু। প্রতিদিনের কথোপকথন ধীরে ধীরে মিশে যায় প্রতিশ্রুতির রঙে। বিয়ের শর্তে তৈরি হয় শারীরিক সম্পর্ক। এভাবে 6 মাস কেটে যায় স্বপ্ন আর বিশ্বাসে ভর করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ও আমার বিয়ের আশ্বাস দিছে, তারপর ও আমার সাথে আর যোগাযোগ করে না। বলার পর ও আমার সাথে আর যোগাযোগ করে না। এই বাসায় আসছি বিয়ের দাবিতে। তবে সবকিছু ভেঙে পড়ে হঠাৎই। প্রেমিকা শামীমের বাড়িতে হাজির হয়ে জানান প্রতিশ্রুতি, বিয়ে চাই। বসে যান অনশনে। ভেবেছিলেন প্রেমিক এগিয়ে আসবে, কিন্তু উল্টোটা ঘটে। শামীম পালিয়ে যান চিকন গলি ধরে। আইসা আমি ঘরে বসেছিলাম। ওনাদের তালা হালকাই করা ছিল, পরে খোলা নিয়েছিল, তো আমি গেছি, যাই ঘরে বসে রয়েছি। আমার ঘরে শপিং করছি, টাকা পয়সাও নিয়ে গেছে, হ্যাঁ এইসব বলতে। বাড়ির লোকজন প্রথমে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, তবুও তরুণী নড়েনি। শেষমেশ তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। ওর মা আমাকে দেখে চিনছে। চেনার পর আমি ওরে দেখছি, ওর মা না কোথায় জানি পাঠাই দিয়েছে। পরে ওরে বলা হয়েছে, এখন ও আমাকে বলে কি এখন বিয়ে করবো না। প্রেমিকা আক্ষেপ করে জানালেন, শামীম যদি কথা রাখে তবে তার গায়ে উঠবে লাল শাড়ি, আর যদি প্রতারণা করে তবে উঠবে সাদা কাপড়। স্বামী আমাকে বিয়ের কথা বলে আলাদিন পার্কে অনেকবার শারীরিক সম্পর্ক করে। এখন সে বিয়ে করতে চায় না। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। আমি বাঁচলে এই জায়গায় বাঁচবো, মরলে এই জায়গায় মরবো। এই যেন এক মর্মস্পর্শী চিত্র, যেখানে ভালোবাসার রূপ নেয় অনশনে, প্রতিশ্রুতি ডুবে যায় পালানোর ভয়, আর সমাজে আলোচনার ঝড় তুলে এক তরুণীর বুক ফাটা কান্না। নিউজ ডেস্ক, RTV।